আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। ভারতে আইসি আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। কখনো নদীর সাঁতরে পেরিয়ে এপারে চলে আসছেন তরুণ, কখনো বা প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে আসছে 15 বছরের কিশোরী। কেউ আবার জীবনের শেষ প্রান্তে এসে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের নিশানা করা হচ্ছে, তাতে এইভাবেই প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে চাইছে বহু মানুষ। পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, ছবিটা একই রকম। বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগে বাংলাদেশের নাগরিক ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। কোথায় বাড়ি? ধরলো কেন পুলিশ? বর্ডারে গেছিলাম। অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের বেআইনিভাবে ভারতে ঢোকানোর চক্রের এক পান্ডাকে মঙ্গলবার গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। কিন্তু এরকম কটা ঘটনাই বা সামনে আসছে, কজনকেই বা ধরা যাচ্ছে? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত 2216 কিলোমিটার, তার মধ্যে স্থলভূমিতে 963 কিলোমিটার অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। তাই বিএসএফ এর চোখে ধুলো দিয়ে নদী সাঁতরে বা মাইলের পর মাইল পায়ে হেঁটে প্রাণ বাঁচাতে অনেকেই যে এখান দিয়ে ঢুকে পড়ছে না, তারই বা গ্যারান্টি কোথায়? আর তার জন্য তো দুপারে দালালের শেষ নেই। অত্যাচারের ভয়ে যারা পালিয়ে আসছেন, তাদের জন্য ওত পেতে বসে রয়েছে জালিয়াতরা। মোটা টাকা দর হেঁকে মুহূর্তের মধ্যে ভারতের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে দেওয়ার টোপ দিচ্ছে। ইন্টেলিজেন্সের যারা হোয়াট দে আর ডুইং, কেন ইন্টেলিজেন্সের দায়িত্ব এবং ওরা ভেরিফিকেশনটা ওরাই করে কিন্তু যখন আসে আইবির লোকেরাই করে। সুতরাং সেটা যদি হয় তাহলে এত পাসপোর্ট, এটা আমাদের মাথায় টনক নড়বে না যে একই জায়গায় এতগুলো পাসপোর্ট তৈরি হচ্ছে, এর আগে কোনদিন হয়েছে কিনা? সুতরাং এই জায়গাটায় উই হ্যাভ প্রবাবলি নট বিন সাকসেসফুল, রাদার ফেইল্ড ইন এক্সিকিউটিং এই যে ম্যান্ডেটটা তোমার ওখান থেকে আসছে, তুমি তাদের কিছু করছো না। তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে ইউ আর টেকেন ইট ফর গ্রান্টেড। পশ্চিমবঙ্গ ছাড়াও অসমের সঙ্গে বাংলাদেশে 263 কিলোমিটারের সীমান্ত রয়েছে। চলতি বছরে অসম সরকার জানিয়েছে এর প্রায় 78% কাঁটাতার দেওয়া আছে। মেঘালয় 443 কিলোমিটার সীমান্তের 367 কিলোমিটারে কাঁটাতার রয়েছে। ত্রিপুরায় 856 কিলোমিটারের মধ্যে প্রায় 48 কিলোমিটারে কোনো কাঁটাতারের বেড়া নেই। এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশের থাকা 318 কিলোমিটার বর্ডারের মধ্যে কাঁটাতার তৈরির 90% কাজই শেষ হয়ে গেছে। অর্থাৎ কোনো রাজ্যের সীমান্তেই সম্পূর্ণ কাঁটাতার দেওয়া নেই। বর্তমানে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে এখানেই বাড়ছে উদ্বেগ। অফিসারদের ইন্টেলিজেন্স না থাকে, খবর রাখার মতো যোগাযোগ না থাকে, সিভিক ভলেন্টিয়ারদের কি এইসব হয় নাকি? যা সবার হচ্ছে ঠিকই আছে, এগুলো কিছু না। এগুলো যেটা দেখছো হিমশৈলের চূড়া মাত্র। প্রচুর। আমরা কি এমনি বর্ডারটা খুলে রেখেছি জমি দিন সিল করার জন্য? কেউ আসছেন প্রাণ বাঁচাতে, এপারে না এলে হিন্দু হওয়ার অপরাধে ওপারে হয়তো জীবনটাই চলে যাবে। কিন্তু কেউ আবার সাধারণ মানুষের বেশে জঙ্গিও হতে পারে। তাই চিন্তা সব দিকেই। সুজিত মণ্ডল, মৈক ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।